আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতে সংবাদ শিরোনাম। সিলেটের গোয়াইনঘাটে বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ একটি চক্রের, কমছে জাফলংয়ের সবুজ বনায়ন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং চাকরির স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের, মানববন্ধন সহ নানা কর্মসূচি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাটে বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে একটি চক্র, ফলে দিন দিন কমছে জাফলংয়ের সবুজ বনায়ন। অভিযোগ উঠছে জাফলং বন বিভাগের কিছু অসাধু বন কর্মকর্তাদের যোগ সাজসে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা। যদিও দখলের বিষয়ে তেমন কিছুই জানেন না বলে দাবি জাফলং বন বিভাগের কর্মকর্তাদের। সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন বুলবুল আহমেদ। সরকারি হিসেবে সিলেটের গোয়াইনঘাটা উপজেলার সোনাটিলা, মোহাম্মদপুর, কালীনগর, শান্তিনগর সহ আশপাশের এলাকায় ২৩০৯.৯৭ একর সংরক্ষিত বনভূমি রয়েছে। কিন্তু দিন দিন কমছে এর পরিধি। বন বিভাগের এক শ্রেণীর অসাধু বন কর্মকর্তা ও ভূমিক্ষেক চক্রের সহযোগিতায় বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে দোকান, ঘরবাড়ি, কাঁচাপাকা বাণিজ্যিক ভবনসহ অবৈধ স্থাপনা। ফলে উজাড় হচ্ছে সবুজ বন। পশু পাখিও হারাচ্ছে তাদের অভয়াশ্রম। ঘরের টিন ভাঙে গেছে গা, ঘরে পানি পড়ে, এই টিন পাল্টাইলে ওদেরকে টেকা দেওয়ান লাগে। পাকা ঘর বানাইতে ৩০-৩৫ অবস্থা দেখে ব্যবস্থা, কাঁচা বরমলে ৫,০০০, ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ১০,০০০ টাকা। স্থানীয়রা বলছেন, বনের জমিতে অবৈধ স্থাপনা, মেরামত কিংবা কাঁচা পাকা ঘর নির্মাণ করতে গেলে মোটা অঙ্কের টাকা দিতে হয় বন কর্মকর্তাদের। এসব অভিযোগের বিষয়ে তেমন কিছুই জানেন না বলে দাবি করে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জাফলং বন বিভাগের কর্মকর্তা। সম্প্রতি করে জমি বন বিভাগের দখল নতুন করে দখল হয় নাই, যেগুলো দখল হয়েছে এগুলো আমরা উদ্ধারের তৎপরতায় আছি। বিষয়টি সঠিক কিনা তা যাচাই বাছাই করে এর সাথে বন বিভাগের কেউ জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিলেট বিভাগীয় বন কর্মকর্তা। এ ধরনের অন্যায় কাজের সাথে বন বিভাগের কোনো কর্মচারী জড়িত থাকেন, এটা আমরা নিশ্চিত প্রমাণ পেলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। বন ও বনের পরিবেশ রক্ষা সহ দখলদার ও প্রভাবশালীদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের মুম্বাইয়ে এক হিন্দু পুরোহিত ও বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। সোমবার পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করা হয়। মহিউস-সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আসাদ আল হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দেবগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আসাদুজ্জামান, মাওলানা উবায়দুল্লাহ, হাবিবুল্লাহ বাহার, হেফাজত নেতা হাজী বিল্লাল হোসেন সহ অন্যরা। জামালপুরে উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, উলামা দলের সভাপতি গোলাম রব্বানী সহ আরো অনেকে। পটুয়াখালীর কলাপাড়ায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সহ কয়েক হাজার নেতাকর্মী। উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সহ ৪ দফা দাবিতে নোয়াখালীতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় ভিপি রায়হান খান, প্রতিনিধি ইকবাল রাজ, সাইফুল ইসলাম, শিক্ষার্থী নাইমা ইসলাম, রিয়াদ হোসেন, রায়হান উদ্দিন শামীম সহ অনেকে বক্তব্য রাখেন। ২ দফা দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সে সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির রেজিয়া মাবু তৈয়ব, মোহাম্মদ জহুরুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। এদিকে অভিন্ন সার্ভিস কোড চালু, চাকুরির নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন করে পিরোজপুর পবিসের কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে
কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ভোলাপল্লী বিদ্যুৎ সমিতির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০,০০০ কর্মকর্তা কর্মচারীর সাথে মিল রেখে মানববন্ধন কর্মসূচি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সদস্যরা। পাবনার ৯টি উপজেলায় গ্রাম আদালতে দায়েরকৃত ৪৭৯টি মামলার মধ্যে ৪০১টি মামলা নিষ্পত্তি হয়েছে। ক্ষতিপূরণ আদায় হয়েছে প্রায় ৫৯ লাখ টাকা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে আয়োজিত সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। জেলা প্রশাসকের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফ আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম সহ অন্যরা। পাবনা সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রানীনগর বিলগাজনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়। মাহতাব আলী মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি রশিদ হাসান জাফির তুহিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান, পৌর বিএনপির আহ্বায়ক কামরুল হুদা সহ অন্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। আশুলিয়ায় ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, যুবক ছুরিকাহত। দেশ বাংলায় স্বাগত আরও একবার। দেশের বিভিন্ন স্থানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। পটুয়াখালী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এদিকে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. ইমাম রাজি টুলু। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার। শিল্পাঞ্চল আশুলিয়ায় ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে ছুরিকাঘাত করেও আহত করা হয়। উপজেলার গাজীরচট মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ৩ ব্যক্তি পৃথক পৃথকভাবে আশুলিয়া থানায় ৩টি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহের ভালুকায় ক্রাউন ওয়ার্স প্রাইভেট লিমিটেড নামে একটি গার্মেন্ট কারখানার নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে সাদ্দাম হোসেন নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। নিহত সাদ্দাম হোসেন পঞ্চগড় জেলা বোদা উপজেলার আমতলা কাজীপাড়ার আজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় পুলিশ। ক্ষমতার অপব্যবহার করে নিজের ভাইদেরকে নিয়ে এলাকায় সন্ত্রাসী বাহিনী এবং ত্রাসের রাজত্ব সৃষ্টিকারী বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ইলিয়াস বালির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে তার সকল অপকর্মের বন্ধের দাবি এবং তাকে আইনের আওতায় এনে বিচার চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। অভিযুক্ত ইলিয়াস বালি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বেদগর্ভ গ্রামের বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি পালুর উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। জামালপুরের সরিষাবাড়িতে জগন্নাথগঞ্জ ঘাট এলাকায়
পেরুয়া নদীর ওপর একটি ব্রিজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে জগন্নাথগঞ্জ কুলঘাট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সহস্রাধিক মানুষ এতে অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, পেরুয়া নদী দিয়ে সরিষাবাড়ি ও কাজীপুর উপজেলার প্রায় ৮ ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন নৌকা দিয়ে যাতায়াত করে। এতে প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সঙ্গে দেখা করে তাদের দাবি নিয়ে কথা বলেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়েছে। সিলেটে শিশুদের সঙ্গে নিয়ে রং বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার ও জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিলেটের গোয়াইনঘাটে বন বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণ একটি চক্রের, কমছে জাফলংয়ের সবুজ বনায়ন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের, মানববন্ধন সহ নানা কর্মসূচি। এবং আশুলিয়ায় ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, যুবক ছুরিকাহত। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।